ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে আসলাম সব বাড়ির সবার বড়দের বড়দা দিদি সর্দি সবারই এই ভালোবাসার মানে মানুষের হাতে কচুরি সকালে সেটাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালে। আর এই কচুরি কড়াইশুটির ইয়েটা মানে সব যেটা তরকারির মতো করেছিল আর কি, ওটা কালকে রাতেই করে রেখেছিল। তো সকালে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো দাদার সাথে আমি বসেছি, তো আমাদের দাদাভাই নিচেই বসলো, ওপরেই বসতে বলেছিল কিন্তু নিচে বসলো, মেয়ে যেহেতু বিরক্ত করছিল। তারপর আজকে সাথে থেকেও সারাদিন অনেক কিছুই দেখানোর আছে। আর এখানে দেখো মানে সরি, এখানে তোমাদের দাদাভাই আছে বলে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছিল। আর এখানে এই লুচির মতো এগুলোকে সবাই এখানে কচুরি বলে। কোচবিহারের কচুরি দেখতে গোল গোল, তাই আলাদা দেখছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমাদের কোচবিহারের কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না এখানে। তো চারিদিকটা দেখে তোমরাই কমেন্ট করে বলো, এর আগের ভিডিওতে দিয়েছি বা ঘরে সবাই ছিল বলে, বাচ্চা কাচ্চাও সবাই ছিল বলে কারোর সামনে সেরকম কথা বলতে পারছিলাম না। ছাদে চলে আসলাম, আর ছাদের রোদ্রটার জন্য ভালো লাগছিল। কালো কালো আছে গো ক্যামেরাটা। তো যাই হোক, ওই মেয়েকেও ঘরে রেখে এসেছি আমি, আর তোমাদের দাদাভাই ছাদে চলে এসেছি। দেখো শুধু ওপরের রিভিউটা, তো খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়া করলাম, ওই দেখলেই তো কড়াইশুঁটি কচুরি। তো খেয়ে খেয়ে এলাম, আর খুবই ভালো ছিল, খুবই টেস্টি। ছোটদা চলে গেছিলো সকালে আমাদের থেকে, ঘুম থেকে মানে সবাই ওঠার আগেই ছোটদা বাজার করতে চলে গেছিলো, তো চলে এসেছে। আর এখন রাতে বিরিয়ানি হবে আজকে স্পেশালি। তো না সরি, বিরিয়ানি আজকে হবে না, বিরিয়ানি হবে কালকে। তো আজকে তাও চিকেন এনেছে, চিকেন পকোড়া হবে মানে বার্থডে পার্টির জন্য। তো স্পেশালি রাতে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থেকো স্কিপ না করে, আশা করি সবার ভালো লাগবে আর সবাই বুঝতে পারবে যে কি ব্যাপার কি সমাচার। তো এখানে এটাই দেখাচ্ছিলাম, কুয়াশা কিন্তু কোচবিহারের মতো হালকা হালকা পড়ে গিয়েছিলো, এখানে একটু আধটু, বেশি না, একদমই হালকা কুয়াশা পড়েছে। আর এখানে হচ্ছে ফুলের চাষ করা হয়েছিল ছাদের উপর, সেটাই দেখাচ্ছিলাম ফুল গাছ। প্রচণ্ড রোদ্দু দিয়েছে, একদম গরমের দিনে কী হয় জানি না, বলতে পারি না। আর খুব খুব ভালো লাগছে, দুদিন তো খুব আনন্দে কাটালাম, আর দুদিন খুবই ক্লান্ত ছিলাম। আজকে একদম পুরোপুরি ঠিক আছে। তো আর আজকে হচ্ছে দিদি হচ্ছে আজকে জন্মদিন। তো কি কি করা হচ্ছে সারাদিন সেটা তোমরা সাথে থেকো, তাহলেই দেখতে পারবে। আর সবার সামনে সেরকম আমি কথা বলে উঠতে পারছি না এখনও, কেন জানি না, মানে বলতে চাই, বলতে গিয়েও বলতে পারি না, ক্যামেরা অন করে পরে আর বলা হয় না। তো যাই হোক, সবটা শেয়ার করব যতটা পারি, আর তোমরা পাশে থেকো অবশ্যই। তারপর নাচতে নাচতে চলে এসেছিলাম ছাদে, কিছু রিলস বানালাম, অনেক কথা বললাম তোমাদের সাথে। এখন সর্দি ওই চিকেন নিয়ে এসেছিলো, চিকেনগুলো যে ছাদের উপরে এখানে ধোয়া হবে, তো আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম, অভিনয় বেশি অ্যাক্টিং করে ফেলছিলাম। তো এখানে তারপর তোমাদের দাদাভাইও দাঁড়িয়েছিল, এখন চিকেনগুলো ধুয়ে নেব। এই যে চিকেন লেগ পিস, ওই দেখো আরেকজন বসে পড়েছে। কি রে ভাই, আমি চেয়ার থেকে আমি ভাবছি ওরা গেল কই রে বাবা, ওই পেছনে ছিলাম। ও কাটতে হবে, আমি এখানে বসে বসে হবে, ওই হবে না। আমি কি আর বুঝতে পারি না। আমি আবার ইয়ে করো না, তাহলে কিন্তু ওদিক দিয়ে জল পড়ে গেলে কিন্তু তোমার সব ঢুকে যাবে। এই জল ছাড়ছি, করে ধুয়ে নেওয়া হবে। হ্যাঁ ওই পাত্রটা দাও আমায়। তা সর্দি কিন্তু বলছিল যে ধুতে হবে না, চলে যা, গিয়ে স্নান দান করে নিচ্ছে, সেরকম আমারও কাজ ছিল না, আমি তো কোনো কাজ করছিলামই না। তো আমি সেরকম বললাম না, বাড়ির মতো একদম ঘুরে ফিরে চলছিলাম, সবই তো বর্দি চর্দি দুজনে করলো। ও আরেকটা কথা, তোমরা আজকে বর্দাকে দেখতে পাচ্ছ না, তো সকালে সেই দেখালাম। তো বর্দা চলে গেছে হলো ওই মানে এক শ্রাদ্ধের নিমন্ত্রণ ছিল বর্দার, তো বর্দা ওখানে চলে গেছে। তারপর চলে আসলাম ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া দেখতে। তো আমার কাছে তো নতুন, আমি দেখিনি সত্যি দেখিনি, আমি এই তো ফার্স্ট এরকম করে সামনে থেকে ওয়াশিং মেশিনে কাপড়ও ধুলাম বা দেখলাম। তো দিদি এটাই দেখাচ্ছিল যে এরকম করে জল পড়ে, মাপ মতো জল নিয়ে নেয়, যেরকম সব মাপ মতো এরকম করে মেশিনই সব কিছু সবটা করে একদম ধুয়ে কেচে আধা শুকিয়ে দেয় মেশিনেই সব। তো দেখালো, তারপর ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে আজব কাণ্ড কেমন করে কি হচ্ছে। তো চুপচাপ দাঁড়িয়ে ওখানে দেখছিলাম, আর বাইরের একটু হালকা হালকা রৌদ্র ছিল মিষ্টি মিষ্টি, সেটা শরীরে লাগছিলো, খুব ভালো লাগছিলো, বারান্দায় দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে এখানে ছোটদা রান্না করছিল, আর ছোটদা কিন্তু আজকে ছুটি, মানে ছুটি নিয়েছে স্পেশালি বড়দির হচ্ছে বার্থডে, আর তার মধ্যে আমরাও আসি বলে একটা দিন ছুটি নিল। তো এখানে এখন ছোটদা ঢুকে গেছে রান্নাঘরে, ছোটদা রান্না করছিল।
ছাদে চিকেন ধুতে গিয়েছিলাম, চিকেন ধুতে গিয়ে এসে দেখি বড়দাদা না সরি ছোটদা মাছ ধুচ্ছিল, চিংড়ি মাছ। তো রান্না এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর উচ্ছে দিয়ে টমেটো দিয়ে ওই উচ্ছে ভাজা আর বেগুন ভাজা, একটা ডাল ছিল। তো এখানে ছোটদাকে কিন্তু আমি চুপ করে ভিডিও করেছি, ঠিক আছে, ছোটদা দেখেনি। আর সবাই এদিক ওদিকে কাজে ছিল, আমি পুচকিকে স্নান দান করিয়ে একটু বসলাম। আর ছোটদি এখানে করছিল ওই ডিটারজেন্ট দিয়ে একদম ওই মেশিনে বোতাম টিপে দিচ্ছিল, একদম ধোয়া কাচা একাই হয়ে যাবে, কি ম্যাজিকের মতো কাজ করবে, তাই না? স্নান দান হয়ে গেছে, এখন মেয়েকেও স্নান করালাম। এখন এই কাপড়গুলো ছাদে মেলতে এসছি আর একটু সাজুগুজু করলাম, ভাবলাম কিছু ভিডিও করব। তো দেখি কত দূর করতে পারি। ছাদের রোদটা দেখো, এইটুকু সিঁড়ি বইতে হাঁপিয়ে গেছি। তো এই সাইডে কাপড়গুলো দেবো, খুব হাওয়া ছেড়েছে। কয়েকটা কাপড় আছে, মেয়ের কয়েকটা প্যান্ট আর কোটোর মধ্যে ক্লিপ নিয়ে আসলাম, ক্লিপ না দিলে পরে পড়ে যাবে কাপড়গুলো। দেখো রৌদ্র কিন্তু ভালোই আছে এখনও। আর 4টার মতো বাজে, অনেকটা লেট করে স্নান করলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। দিদিভাই খেতে দিচ্ছে, তোমাদের দাদাভাই আর এই ছোটদা ভাইকে খেতে দিচ্ছে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো কালকে তো তোমাদের দাদাভাই ফোন ধরে দিয়েছিল ছাদের উপরে এসে, আজকে কে ধরে দেবে? প্লেন যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই তো ওই তো দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু দমদম এয়ারপোর্ট বেশি দূরে না, যা শুনলাম। প্লেন যাচ্ছে, দেখো কি ভাল লাগছে দেখতে। হ্যাঁ, জুম করেছি, মানে হাতের মধ্যে কাপড় টাপড় আছে বলে খুব অসুবিধা হচ্ছে। চারিদিকে কুয়াশা আবার ঢেকে যাচ্ছে, দেখো। আর কত বড় বড় ফ্ল্যাট, আমি শুধু এটাই ভাবি যে সত্যি কথা একটা আমার কথা শহর। আমার তো খুবই ভালো লাগছে, যখন এখান থেকে চলে যাব আবার মিস করবো এই জায়গাগুলোকে। ওই তো সুজি মামা আর কিছুক্ষণ উঁকি দিয়ে থাকবে। তুমি কাপড়গুলো মেলে নিয়ে, রোদ্র চলেই গেছে। আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তো ছাদের থেকে নেমেই পরে দিদিকে বললাম যে দিদি আমিও বসে পড়ি। সর্দি ভাই চলে গেছে সব কাজ সেরে স্নানে। তো সর্দি বাড়িতে যে মাসিমাটা কাজ করতে আসে, সেই মাসিমাটা কাজ করতে আজকে আসেনি। তো দুদিন সর্দি আর বর্দি সব কাজ সামলে নিচ্ছে বাড়ির। আর ওই তো ছোটদা ভাই আর বড়দা ভাই তো ওই শ্রাদ্ধের ওখান থেকেই খেয়ে আসবে দুপুরে। বড়দা আর খাবে না। তো ছোটদা বড়দা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, যাই হোক ভুলে যাই। আর এখানে বেগুন ভাজা দিয়ে এই দেখো উচ্ছে ভাজা নিয়ে বসে পড়লাম। তো সর্দি বাথরুম থেকে বেরোলেই স্নান করে তারপর বর্দি সর্দি দুজনে একসাথে বসে পড়বে। আর এখানে হাস্যকর একটা বিষয় দেখাচ্ছি, দেখতেই পারবে তোমরা। তো সেটা হলো আমি চিংড়ি মাছ হাত দিয়ে মেপে নিচ্ছিলাম যে কতটা বড়। মানে যখন বাজছিল ধুচ্ছিল চিংড়ি মাছটা ওই ছোটদা, তখন দেখলাম যে অনেকটা বড় ছিল, কিন্তু যখন রান্না করলো শেষমেশ দেখি এইটুকুনি হয়ে গেল। এতে কিন্তু আরও বড় ছিল চিংড়ি মাছটা। তো তেলে দেওয়ার পর তারপরে একদম পেঁচিয়ে গুটিয়ে একটুখানি হয়ে গেছে। দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আমাকে, তোমাদের দাদাভাইকে দুটো করে আমাদের দিয়ে দিল। যেহেতু আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি, আর দাদা আমাকে জিজ্ঞাসাই করেছে কী এটা ভালোবাসিস না বাসিস, মানে এরকম একটা কিছু বাদ নেই যে খাওয়াই। এখানে কিন্তু ছোটো মেয়েকে বর্দি ভাই খাইয়ে দিয়েছে, তারপরও এরকম গলায় এসে ঝুলে আছে। বায়না ধরছিল যে আমাদের সাথে খাবে, তো খাইয়ে দিচ্ছিল, ওর হবে না, ও নিজের হাত দিয়ে নিয়ে খাবে। তারপর এখানে আরেকটা জিনিস না বলে নয়, বর্দি সত্যি কথায় 3 মেয়ে, মানে আমার মেয়ে, সর্দি ভাইয়ের 2 মেয়েকে এত সুন্দরভাবে খাইয়ে দিল। সে যেদিন থেকে এসেছি সেদিন থেকে এরকম করে 3 জনকে একসাথে বসিয়ে নিয়ে সুন্দর খাইয়ে দিল। এরকমভাবে সত্যি আগে কাউকে খাইয়ে দিতে দেখিনি, যেটা সত্যি কথা। তো মেয়েকে এতটাই মাদর করছিল, মানে খুব খারাপ লাগছিল। আমি বসে বসে শুধু ওই দেখতাম আর একদিক থেকে মনকে সান্ত্বনা দিতাম যে কেউ তো একটা আছে। একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন বাজারে যাব। বাজার থেকে কতক্ষণ আগে আসলাম, এসে নিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম আর করে নিয়ে এখন ওই ঘরে সবাই চলে এসছে। তো ছোটো মোটো কিছু আয়োজন করা হয়েছে। বিকেলের পরে একদম সন্ধ্যা হয়ে এসেছিল, গল্প করতে করতে কি প্ল্যান হবে না হবে, বার্থডে প্ল্যান করতে করতে তারপর সর্দিকে নিয়ে আমি একটু বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার করে ঝটপট করে আবার চলে আসলাম, যেহেতু মনে করো ফ্ল্যাটের আশেপাশে ফ্ল্যাট কয়েক ঘর বলেছে, তো সব দিদি দাদারা চলে এসছে। আর ওই ঘরে কিন্তু বারবার ডাকছিল দাদা যে চলে আয় চলে আয়। তো বাইরে ওই ঘরে যাব, ওটাই দেখাচ্ছিলাম। আর পুচকি ওরা চিৎকার করছিল, তার জন্য আমি মিউট করে দিয়েছি আর কি। তো এখন ওই পাশের ঘরে চলে যাব,
একটা ছোটো মোটো সেলিব্রেশন আছে, তো সেটা শেয়ার করলাম না কারণ খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত লাগছে। আর সবাই মিলে একটু আনন্দ গল্পগুজব করব। তো যাই হোক, সবার সাথে একটু সময় কাটাবো, তার জন্য আর ফোনের ক্যামেরা এখন আর অন করব না, কারণ এই আনন্দটা সবার সামনে থেকে আমি ভাগ করে নিতে চেয়েছি, তো ওটাই করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাই এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো, নেক্সট বা ধামাকাদার আসতে চলেছে।